হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুওয়ালা। আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। সরকারি দপ্তর থেকে পাওয়া 5 নম্বর রেজিস্টার গর্ভাবস্থা ও প্রসব, যেটা আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা খাতা। এখানে গর্ভাবস্থা থেকেই আমরা বাচ্চাদের দেখভাল করি এবং 6 বছর পর্যন্ত। সেই গর্ভাবস্থা থেকে যদি শিশুর যত্ন না নেওয়া হয় তাহলে শিশু সুস্থ হতে পারবে না। সেই জন্য শিশুকে সুস্থ সুনাগরিক গড়ে তোলার জন্য গর্ভাবস্থা ও প্রসব থেকে শুরু করে তার 6 বছর পর্যন্ত আমাদের তার দায়িত্ব নিতে হয় এবং তার সামাজিক, মানসিক ও বৌদ্ধিক বিকাশ ঘটিয়ে তাকে একটা সুস্থ সমাজে পৌঁছে দেওয়ার কাজ করি আমরা। তাহলে এখানে আপনারা জেলা লিখবেন, ICDS প্রকল্পের নাম লিখবেন, সেক্টরের নাম লিখবেন, গ্রামের নাম লিখবেন, অঙ্গনারী কেন্দ্রের নাম লিখবেন, অঙ্গনারী কর্মীর নাম লিখবেন, সহায়িকার নাম লিখবেন। দেখুন, গর্ভাবস্থা ও প্রসবকালীন পরিষেবার বিবরণী। এই খাতা আপনারা কিভাবে লিখবেন সেটা আমি আপনাদের এখানে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে লিখবেন ক্রমিক সংখ্যা। মনে করুন গর্ভবতী মা একজন, তার ক্রমিক সংখ্যা 1। পরিবারের ক্রমিক সংখ্যা, সার্ভে রেজিস্টার অনুযায়ী তার পরিবারের ক্রমিক সংখ্যা যদি 005 হয় তো 005, যদি 010 হয়, যা হবে এইভাবে আপনি পরিবারের ক্রমিক সংখ্যা লিখবেন। পরিবারের মধ্যে ক্রমিক সংখ্যা, সেই পরিবারের মধ্যে মায়ের যে ক্রমিক সংখ্যা হবে সেটি লিখবেন। গর্ভবতী মহিলার নাম ও ফোন নাম্বার লিখবেন এখানে। তারপর অঙ্গনারী কেন্দ্রের নথিভুক্তকরণের তারিখ লিখবেন। সে যখন যেদিনকে আপনার কার্ড নিয়ে আপনার কাছে আসবে সেই নথিভুক্ত তারিখ লিখবেন। গর্ভধারণের সংখ্যা লিখবেন। তার যদি প্রথম বাচ্চা হয় তাহলে লিখবেন গর্ভধারণের সংখ্যা 1, আর যদি তার বাচ্চা আগে দুটো থাকে, একটা থাকে, তাহলে গর্ভধারণের সংখ্যা হচ্ছে 2। যদি দুটো বাচ্চা থাকে তাহলে গর্ভধারণের সংখ্যা হবে 3। যদি মিসক্যারেজ বা গর্ভপাত হয়েও যায় সেখানে যতবার সে গর্ভধারণ করেছে সেই সংখ্যাটা লিখবেন। তারপর লিখবেন তার শেষ মাসিকের তারিখ মানে LMP, প্রসবের সম্ভাব্য তারিখ মানে EDD। তারপরে আপনি টিটেনাস টিকা, সে প্রথম ডোজ কত তারিখে পেয়েছে, দ্বিতীয় ডোজ কত তারিখে পেয়েছে লিখবেন। আয়রন বড়ি দেওয়ার সংখ্যা, প্রতিবারের সংখ্যা যোগ করবেন। সাব সেন্টার থেকে আয়রন বড়ি পায়, ওইগুলো লিখবেন। আয়রন, ফলিক অ্যাসিড যাই পাক আপনি ওখানে যোগ করে লিখবেন। গর্ভকালীন পরীক্ষার তারিখ উপরের সারি, আর মহিলার ওজন নিচের সারিতে। জটিলতা থাকলে গৃহ পরিদর্শনের তথ্যপঞ্জিতে নথিভুক্ত করুন। আগে আমি গৃহ পরিদর্শন খাতা নিয়ে আমি আপনাদের জানিয়েছি, সেই খাতায় আপনারা লিখে রাখবেন তার যদি কোনো রকম জটিলতা থাকে। আচ্ছা, এখানে আপনার প্রথম ঘরে লিখবেন যে প্রথমে আপনি লিখবেন এখানে পরীক্ষার তারিখ। ধরুন যার প্রথম দিন যে পরীক্ষা, সেদিন যে সাব সেন্টারে গিয়ে বা হসপিটালে গিয়ে ও এখানে যে তারিখে গিয়েছিল সেখানে তার তারিখ লিখবেন, আর নিচের সারিতে লিখবেন তার ওজন। মনে করুন ও প্রথম বৃহস্পতিবার VHNDর দিন ওখানে গিয়েছে, তারপরে আপনি এখানে সেই তারিখটা দেবেন। তারপর নিচে আপনি এখানে সেই দিনেরই যে ওজন করা হয়েছে সেই ওজনটা এখানে বসিয়ে দেবেন। দ্বিতীয়বার স্বাস্থ্য পরীক্ষা করার সময়ও তাই, তৃতীয়বারও তাই, চতুর্থবারও তাই, একই। প্রসবের তারিখ উপরের সারি, যেদিন ওর প্রসব হবে সেদিন উপরের তারিখে সেই প্রসবের তারিখটা লিখবেন, মানে শিশুর জন্ম তারিখ। আর অঙ্গনারী কর্মীর খাতায় নথিভুক্তকরণের মাস নিচের সারিতে লিখবেন। সে যেদিন এখানে ধরুন ওর 4/1/25 বাচ্চা হয়েছে, তাহলে এখানে আমাদের কাছে ধরুন 7 তারিখে তুলছে, তাহলে এখানে 7/1/25 হবে। ঠিক আছে, বুঝতে পারলেন তো? এবার দেখুন প্রসবের স্থান, বাড়িতে, প্রতিষ্ঠানে। অবশ্যই প্রতিষ্ঠানে, বাড়িতে এখন প্রসব হয় না, তাহলে এখানে প্রতিষ্ঠান লিখবেন, প্রতিষ্ঠানে। এবার সে নিচে লিখে রাখবেন ছোট করে ব্র্যাকেট দিয়ে কোন প্রতিষ্ঠানের নাম। ধরুন NRS হসপিটাল হলো, তাহলে এখানে ছোট করে লিখে রাখবেন NRS হসপিটাল। গ্রাম বা শহরের নাম, তাহলে এখানে লিখবেন কলকাতা। যেখানে হবে সেটা আপনারা সেই হিসেবে লিখবেন। জীবিত বা মৃত প্রসব শিশু, যদি জীবিত শিশু হয় তাহলে লিখবেন ওই বর্গীয় দীর্ঘই দিয়ে রাখবেন, আর যদি মৃত হয় ময়রি দিয়ে রাখবেন। লিঙ্গ, পুরুষ বা স্ত্রী, যদি ছেলে হয় তাহলে পুংলিঙ্গ, আর যদি মেয়ে হয় স্ত্রীলিঙ্গ। নবজাতক শিশুর বিবরণ, প্রথম ওজন নেওয়ার তারিখ উপরের সারিতে, আর প্রথম ওজন নিচের সারিতে। তাহলে ওর প্রথম ওজন নেওয়ার তারিখকে জন্মের পরই শিশু ওজন নেওয়া হচ্ছে, তাহলে জন্মের পরই ওর যে ওখানে উপরের তারিখটা লিখবেন এবং নিচে তার কত ওজন হয়েছে জন্ম ওজন সেটা লিখবেন। পরিবারের বিবরণ থেকে রেজিস্টারে শিশুর ক্রমিক সংখ্যা। মনে করুন একটি পরিবারে 4 জন আছে, বাচ্চাটি হলো, তাহলে তার পরিবার সংখ্যা হবে 5। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত।
আমার চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ।